ফর নিউ ব্লগ। বন্ধুরা অফিসিয়াল কাজে যাচ্ছিলাম কোটালীপাড়া, তো ওখানে গিয়ে আমার সেই কাজটি হয়নি। কাজটি না হওয়ায় মনটা খুব খারাপ ছিল। তো আমার ছোটো ভাই পল্লব বললো, দাদা চলো মাসির বাড়িতে যাই। তো যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়েছি মাসির বাড়িতে। অ্যাকচুয়ালি মাসির বাড়ি হচ্ছে একটা রেস্টুরেন্ট বা আপনার হোটেল, খাবার হোটেল বলতে পারেন। ওখানে একটি বিখ্যাত খাবার এখানে তৈরি হয়, সেটি হচ্ছে হাঁসের মাংস। তো বন্ধুরা আমরা যাচ্ছি গোপালগঞ্জ জেলা সদর উপজেলার বলতলী ইউনিয়নের গান্দাসুর বাজারে। তো আমরা চলে এসেছি গান্দাসুর বাজারে। বন্ধুরা চলে আসছি গান্দাসুরে। এটা হচ্ছে মাসির বাড়ি, একটা হোটেল। এখানে খেতে আসছি, দুপুরে লাঞ্চ করতে আসছি। তো নামটা অবশ্য আমারই দেওয়া। আমি আমার ছোটো ভাই মাঝে মাঝে আসি। শুধু আমি আর আমার ছোটো ভাই না, আমার বন্ধু বান্ধব নিয়ে এখানে মাঝে মাঝে আসি খেতে। এখানে একটা বিশেষ খাবার খুব জনপ্রিয় এখানে, সেটা হচ্ছে হাঁসের মাংস। অনেকেই জানেন, অনেক ইউটিউবার এখানে ভিডিও করছে, প্রচার করছে, আপনারা জানেন। আমি এর অনেক আগে থেকে এখানে আসি, তো আজকে খাবো, আপনাদেরকে দেখাবো, এক্সপ্লোর করব। তো লোকেশনটা হচ্ছে, এটা হচ্ছে গাইন্দাসুর। আপনি যদি গোপালগঞ্জ থেকে আসেন, গোপালগঞ্জ টেকেরহাট রোডের গাইন্দাসুরে নামবেন। 20-25 পা হেঁটে আসলে পূবের দিকে এখানে ডান পাশে একচালা টিনের ঘর, এখানে হোটেলটা আছে। এখানে মাসি আছেন, মাসি মেশো, ওনারা দুজনেই আপনাদেরকে করেন। আর যদি আপনি আসতে পারেন কালীগঞ্জ কদমবাড়ি থেকে আসেন, এখান থেকে কদমবাড়ি থেকে 17 কিলো পশ্চিমে এটা হচ্ছে গান্দাসুর। তো এখানে আসলেই দেখতে পারবেন। তো আমি দেখাচ্ছি বাস স্ট্যান্ড, এখান থেকে এটাই হচ্ছে। আর এদিকে আপনি যদি হাতের সামনের দিকে দেখেন, এটা হচ্ছে কালীগঞ্জ থেকে, কালীগঞ্জ গান্দাসুর কদমবাড়ি গান্দাসুর রোড। এখান থেকে কদমবাড়ি থেকে 16 কিলোর মতো হবে, 17 কিলোর মতো আসলে বাস। এইটা হচ্ছে মাসির রান্নাঘর, মাসির বাড়ি। এটা হচ্ছে মাসির বাড়ি, যে নামটা আমারই দেওয়া। খুবই জনপ্রিয় এখানে, দূর দূরান্ত থেকে অনেক, এই হোটেলটা অনেক জনপ্রিয় একটা হোটেল। অনেক দূর দূরান্ত থেকে এবং লোকজন খেতে আসে, এমনকি অর্ডার করেও আসে। অনেক অর্ডার পান মাসি। তো খাবো, কথা হবে, দেখাবো আপনাদের সবাইকে। তো এটা হচ্ছে আমাদের মাসি, উনি এখানে রান্না করেন কাঠের মাটির চুলায়, কাঠের জালে রান্না হয় এখানে। মাসি, আমরা তো এখানে একটা খাবার হচ্ছে খুব বেশি বিখ্যাত, সেটা হচ্ছে হাঁসের মাংস, যেটা আমি যার লোভে আমি এখানে আসি। প্রতিবারে যখনই আসলে আপনার এখান থেকে না খেয়ে আমি যাই না। আমার কোনো একদিন হয়েছে যেটা আপনি ছিলেন না, আমি খাইনি। তো এখানে আপনার প্রতিদিন আপনি সর্বোচ্চ এ পর্যন্ত যে রান্না করেন, কত বছর ধরে এখানে রান্না করেন, মানে হোটেল চালাইতেছেন? আচ্ছা, 10 বছর হয়েছে আপনার। তাহলে আপনি তো নিশ্চয়ই মনে আছে যে আপনি সর্বোচ্চ একদিনে কয়টা হাঁস রান্না করছেন? নিশ্চয়ই মনে আছে আপনার। 5টা-6টা রান্না করছি। এখন তো সিজনটা একটু গরম সিজন, তো মূলত শীতের সিজনে হাঁসের মাংসটা একটু ভালো লাগে, সবাই ওই সময়টা বেশি হয়। তা আমি এমনও আছে, আমি যখন খাইতে বসছি তখন অনেক ফোন করছে, গোপালগঞ্জ থেকে ফোন করছে যে কাকার আমরা অমুক কজন আসতেছি, রান্না করে রাখেন। এমনও হয়, যেটা আমি নিজে দেখছি একেবারে। তো আপনার রান্না বোধহয় শেষ, যেটা বুঝতে পারছি আপনি। তো আমাদেরকে দেন, আমরা খাই। আচ্ছা, তো এই হচ্ছে মাসির, এটা হচ্ছে মাসির রেস্টুরেন্ট বা হোটেল, যেটাই বলেন। ওনার সাথে অ্যাকচুয়ালি আমার রক্তের কোনো সম্পর্ক নেই। আমি এখানে এসে খাওয়ার সূত্রে ওনার সাথে আমার মাসি ডাকি, আমি আমার মায়ের বয়সী, তাই মাসি ডাকি, এবং এই হোটেলের নামটাও আমারই দেওয়া, মাসির হোটেল। তো অ্যাকচুয়ালি আমার নিজের দায়িত্ববোধ থেকে আমি ভিডিওটা করছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো উনি রান্নাটা খুব ভালো হয়। আপনারা চাইলে এখানে যদি আসেন অবশ্যই খেতে পারেন হাঁসের মাংস। বিশেষ করে হাঁসের মাংস কথা আমি বলবো, যার জন্য আমার কাছে যেটা ফেভারিট মনে হয়। তো আপনারা আসবেন, এখানে ট্রাই করবেন যখন আসেন। আপনারা সম্ভবত এটার ওনার খাবারটা শুরু হয় মেবি 12টার দিকে আসলে আপনি পাবেন। চেষ্টা করবেন 12টার পরে আসার। তো 12টার থেকে আপনার চলে, এটা হচ্ছে রাত 8টা-9টা পর্যন্ত চলে। তো আসতে পারেন। তো মাসিকে বললাম খাবার দিতে, উনি দিচ্ছে, খেয়ে খাচ্ছি, তখন কথা হবে আপনাদের সাথে। তো মাসি রান্না কমপ্লিট। তো আমাদেরকে প্রথমে দিয়েছেন মেশো ভাতের সাথে একটা প্রচুর লাবড়া টাইপের, আমাদের এই এলাকাটাকে লাবড়া বলা হয়। বিভিন্ন কচুর সাথে বিভিন্ন সবজি দিয়ে তৈরি করে। তো খেয়ে দেখি।
অনেকদিন পরে খেতেছি না, অনেকদিন পরে খেতেছি, ভালো লাগতেছে টেস্ট, অনেক টেস্ট। এটা আসলে সত্যি অসাধারণ টেস্ট। কেন বললো মানে ভিডিও করছি বলে বলতেছি তাই না, আবার এমন হতে পারে যে অনেকদিন পরে খাচ্ছি তো এই কারণে হতে পারে। অনেক টেস্ট আসলে। তবে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত হাঁসের মাংস। সেই মাত্র গরম গরম রান্না করে পাঠালেন। এই দুটো অর্থাৎ আমাদের দুজন ছিল, দুজনে দু প্লেট নিলাম। তো এর টেস্টটা ছিল অন্য লেভেলের। এরা যারা এখানে এখনও স্বাদ গ্রহণ করেন নাই তারা বুঝবেন না, যারা এখানে খেয়েছেন তারাই বুঝতে পারবেন। তো আস্তে আস্তে খাচ্ছি আর আপনাদেরকে বলছি কেমন টেস্ট। মেশো দিয়ে দিলেন মাংস, হাঁসের মাংস। দুজন ছিলাম, 2 প্লেট নিয়েছি। ভালোই, 5 পিসের মতো মাংস আছে, আলু আছে। তো দাম কত, দামের ব্যাপারটা পরে হবে, আগে খেয়ে নেই। খাবার ভালো হলে দাম বিষয় না, যারা আমার মতো ভোজন রসিক তারা অবশ্যই জানেন দাম ইজ নট ম্যাটার। বেশ একটু লাভরাতে নিতে সেই জন্য একটু দেন মেশো, আমি একটু নিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ ঠিক আছে, এটা আমার প্রথম ফুড রিভিউ ব্লগ হচ্ছে। তো আপনারা দেখুন, যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে দেবেন, কারণ এত কষ্ট করে ভিডিও করি, যদি আপনারা একটু দেখেন আমাদের ভালো লাগবে। তো বন্ধুরা নিয়ে নিয়েছি হাঁসের মাংস। এখানে মাংস আছে 1 2 3 4 5 পিস মাংস আছে, প্রত্যেকটা এইভাবে দেয়। আলু আছে, কালারটা কিন্তু হেভি ডিলিশিয়াস লুকিং। তো খেতেও বরাবরের মতো নিশ্চয়ই ভালো হবে, কারণ দেখা যায় আসলে এখানে আসার পরে মাসি রান্না করে দিল। আমরা মনে করছিলাম যে রান্না হয়ে গেছে, কিন্তু এসে দেখলাম যে রান্না করে না। মাসি একটু অন্য জায়গায় ছিলেন, তো উনি এসে আমরা আসার পরে রান্না করছিলেন একদম গরম গরম। আজও সেম, সেই স্বাদ, সেই গন্ধ বরাবরের মতোই। এছাড়াও আমি আরও 2-1টা জায়গার কথা জানি যেখানে হাঁসের মাংস রান্না হয়। সেটা হচ্ছে পুরালিপাড়ার ধারাবাসাইলে, ধারাবাসাইল বাজারে। ওখানে আমার এখনও যাওয়া হয়নি, ইচ্ছা আছে যাওয়া, এখানে টেস্ট করার, আপনাদের দেখাবো যদি সময় হয়। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ওই জায়গার নাম কি, ওই যে বাঙালির বসে। বন্ধুরা এই মতো মনে করতে পারছি না, ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। সেই স্বাদ, মশলার ব্যবহার একদম একদম সামান্য একেবারে। আমি তো দেখলাম রান্না করে যখন পেঁয়াজ, রসুন, আদা বাটা আর হচ্ছে শুকনো মরিচ বাটা দেয় উনি, আর ওনার মতো করে মশলা দেয়, আর হাতের কারিশমা। এছাড়া কী বলবো, অনেক তো আপনারা দেখেছেন আমি মাঝে মাঝে রান্না করি, তো এইরকম স্বাদ আসলে হয় না। তো
এটা হাতের নৈপুণ্য হবে। আর বিশেষ করে রান্নাটা হয় মাটির চুলায়, কাঠের আগুনে, এই কারণে। মাংসটা, হাঁসের মাংস সাধারণত শক্ত হয়, কিন্তু মাংসটা একদম সফট, একেবারে সফট, খুব শক্ত না। তবে হাঁসের মাংসটা একটু বেশি স্বাদ হয় শীতের সিজনে, বিশেষ করে আশ্বিন কার্তিক মাসে, ওই সময়টাতে বেশি ভালো লাগে। আর হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। ঝাঁটা ঠোঁটে লাগতেছে ভিতরে নাড়তে। আপনারা হয়তো ভাবছেন যে আমি একটু বেশি প্রশংসা করছি, আসলে একদমই না। আপনারা আসুন, খেয়ে দেখুন, তারপর যদি মনে হয় যে আমি একদম প্রমোট করছি, এরকম কিছু না, ভুল বলছি, তাহলে আমার কমেন্টস বক্সে গিয়ে গালি দিয়ে দেবেন আমার নামে। এটুকু আমি একেবারে গ্যারান্টি নিয়ে বলতে পারি। বললো তুমি তো খাচ্ছ, বলো, খাবার সময় তুমি তো বলো। আসলে প্রচুর লাভটার বলার কিছু নাই, বলার আমি ভাত এতটা ভাত বোধহয় আমি প্রচুর শাক তো প্রচুর পছন্দ না, কিন্তু তারপর তেল খাইলাম। এবার তুমি হাঁসের মাংস সম্বন্ধে বলো। হাঁসের মাংস সেই লেভেলের একদম একদম অনেস্ট রিভিউ দেবা। হাঁসের মাংস সেই রান্না, যা তুলনা করা এক কথা বলা যায় যে অসাধারণ। তো একটা সত্যি কথা কি, আমি এটাকে আমার ওয়াইফে নিয়ে আসছিলাম, অনেক গল্প করছে তো, তো সেও এখানে খাইছে। মার কাছে বলি, মার রান্নাটাও ভালো লাগে, তো মাকেও বলেছেন মা এরকম মাসি খুব ভালো রান্না করে। আর মাসির বাড়ি আমরা তো সরাসরি বলি না যে আমরা ওদের খেতে গেছিলাম, বাড়িতে বলা হয় না। যদি বলি যে মাসির বাড়ি গেছিলাম, তাহলে আমরা বোঝা যায় যে কোথায় গেছিল ওরা। মাসির বাড়ি এতবার, মানে বাড়িতে পরিবারে এতটা ফেমাস মাসির বাড়ি, মাসির বাড়ির কথাটা বললে সবাই বুঝবে যে হ্যাঁ আমার জায়গায় এরা খাইতে গেছিলো আজকে। একদম অনেস্টলি বললাম। তো কথা হচ্ছে খাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখানে যে মাংসটা পাওয়া যায়, শুধু মাংস, হাঁসের মাংস, এছাড়া অন্যান্য খাবারও পাওয়া যায়। নর্মালি সাধারণ রেস্টুরেন্টে যেগুলো পাওয়া, হোটেলে যেগুলো পাওয়া যায় সবই পাওয়া যায়। তো এখানে হাঁসের মাংস ছিল 120 টাকা প্লেট, এবং যে পরিমাণটা ছিল, যে স্বাদ, সে তুলনায় আসলে চিপ রেটে রাখে। তো আপনারা আসবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। দেখতে থাকুন, সাপোর্ট করুন। ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটির নাম হচ্ছে এক্সপ্লোর উইথ জয়। আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হবে, তো বন্ধুরা আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ জয়, সাথে আছে আমি জয়। তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমার সাথে ছিল ছোট ভাই পল্লব, এর আগেও আপনারা ওকে দেখেছেন। তো আজকের মতো বাই বাই।